স্বার্থ লুটে নিয়েছেন, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। আজকে স্বাধীনতার 54 বছর পর তারা উপলব্ধি করেছেন, বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন, হিন্দু ভাই মা বোনদের কোনো ভাগ্যের বদল করতে পারেননি। বাংলাদেশের বিভিন্ন সময় যারাই যখন দেশ শাসন করেছেন, রাজনীতি করেছেন, তাদের রাজনীতির স্বার্থে তারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে কিছু ভুল ধারণা, কিছু বিভ্রান্তি দিয়ে ধূম্র জালের মধ্যে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছেন। কি বলেন, ঠিক কিনা? মিথ্যা প্রচার করা হয়েছে ইসলাম সম্পর্কে, মুসলমান সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। তারা বলেছে কি, তোমরা যদি মুসলমানদের সাথে থাকো, একসাথে চলো, জামাত ইসলামী করো, দাড়িপাল্লার সাথে থাকো, তাহলে তোমাদের সব ধর্ম পরিবর্তন হয়ে যাবে। আমি তো 2001 থেকে 6 পর্যন্ত আপনাদের ভোটে এখানেই তো এমপি নির্বাচিত হয়েছিলাম, মনে আছে আপনাদের? তো যারা ওই সময় দাড়িপাল্লার পক্ষে কাজ করেছিলেন তারা কি সব মুসলমান হয়ে গেছেন? তারা পুজো করতে পারেননি? আমি এমপি হিসাবে এই ডুমুরিয়ার লক্ষাধিক হিন্দু ভোটার আছেন, আর ভোটার নয় এমন সংখ্যক হিন্দুর সংখ্যা হবে আরো 1-1.5 লক্ষের উপরে। এই সব হিন্দুদের গ্রামে গ্রামে এলাকায় তাদের সুযোগ সুবিধা, দুঃখ কষ্ট, রাস্তাঘাট, মন্দির, শ্মশান, বিপদ আপদ, শিক্ষা প্রতিষ্ঠান, টিউবওয়েল, 50 বছরে যা হয়নি, 5টা বছর আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন, আমি 100 ভাগ সব থেকে আমার হিন্দু ভাই বোনদের ধর্মীয় নিরাপত্তা, জীবনের স্বাধীনতা, তাদের উন্নয়নের জন্য জান প্রাণ দিয়ে ঝুঁকি দিয়ে আমি চেষ্টা করেছি। আপনারা জানেন এই ডুমুরিয়া ছিল একসময় সন্ত্রাসের জনপদ, মনে আছে আপনাদের? ওই মাগুরখালী, শরৎপুর, সাহস, সবদা, ভান্ডারপাড়া থেকে শুরু করে উত্তর ডুমুরিয়ার রঘুনাথপুর, রংপুর, ধামালিয়া, রুদাঘরা, চতুর্দিকে ওদিকে আটলিয়া, হিন্দু প্রধান এলাকাগুলোকে এক শ্রেণীর সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য এবং জনপদে পরিণত করেছিল। তারা বদনাম করেছিল যে হিন্দুরা সন্ত্রাসী, কিন্তু দেখা গেছে না, হিন্দু মানে সন্ত্রাসী নয়। কতিপয় লোকেরা ঘের দখল করে, ডিসিআর কেটে জমি দখল করে, বাড়িঘর লুট করে, চাঁদাবাজি করে তারা এই সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল। তখন গণমাধ্যমে এটাকে বলা হতো মৃত্যুকূপ ডুমুরিয়া। আমি নির্বাচনের সময় এসে যখন এই সন্ত্রাস দেখলাম, হিন্দু ভাই বোনেরা, মুসলিমরা মিলে আমাকে বলল, আপনি যদি এমপি নির্বাচিত হতে পারেন, আপনি কথা দেন যে এই ডুমুরিয়াকে আপনি সন্ত্রাস মুক্ত করবেন। আমি আপনাদের ভালোবাসা এবং দোয়ায় নির্বাচিত হলাম। জাতীয় সংসদে গিয়ে আমার প্রথম দায়িত্ব ছিল আমার এই প্রিয় ডুমুরিয়াকে সন্ত্রাস মুক্ত করা। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে সেই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামনে মাননীয় স্পিকারকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীকে বলেছি, আমার ডুমুরিয়া এখন সন্ত্রাস কবলিত, আমি একজন এমপি হিসেবে আমার জীবন এখন নিরাপত্তার হুমকির সম্মুখীন। তারা নির্দেশ দিয়েছিলেন এই ডুমুরিয়ার প্রত্যেকটি ইউনিয়নে পুলিশ ক্যাম্প, যৌথ বাহিনী আমরা তৈরি করেছিলাম, মনে আছে আপনাদের? চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছিল। হিন্দু হোক, মুসলিম হোক, সবার মধ্যেই কিন্তু কিছু অল্প হলেও এই সন্ত্রাসীরা ছিল। শুধু যে হিন্দুরা সন্ত্রাসী ছিল তা নয়, কিছু তাদের মধ্যেও যেমন ছিল, মুসলিম ধর্মের মধ্যেও সন্ত্রাসীরা ছিল।